হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাইকে জানাই হ্যাপি হোলি, শুভেচ্ছা হ্যাপি হোলির। তো দেখো, হ্যাপি হোলির জন্য মানে হোলির সেলিব্রেশনের জন্য বসন্ত উৎসব যেটা বলে, তার জন্য কিন্তু এই যে আবির আনা হয়েছে বাজার থেকে। এই আবিরগুলো বাবা এনে দিয়েছে। হ্যাঁ, আমি আসানসোল এসেছি এই বসন্ত উৎসব সেলিব্রেট করার জন্য, কারণ আমাদের পরিরা গ্রামে বসন্ত উৎসব খুব ধুমধাম করে মানানো হবে এই বছর, তাই জন্য চলে এসেছি। আমি তো সেলিব্রেশন পছন্দ করি, তোমরা খুব ভালো করেই জানো, যেখানেই থাকি চলে যাই, ঠিক পৌঁছে যাই। অ্যান্ড বাড়ির কথা বলে মানে ওটা তো আর না করা যায় না। আর বাঙালিদের তো 13 পার্বণ, 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, তো আর কিছু বলার নেই। সত্যি আমি খুব গর্বিত যে আমি বাঙালি। বাঙালি না হলে সত্যি কিন্তু এই অকেশনগুলো সেলিব্রেট করতে পারতাম না এত ধুমধাম করে, তাই না? তো ফাইনালি দেখো, আমি ওই হার্বাল আবিরগুলো আমি নিয়ে এসেছিলাম। হার্বাল গুলাল, এখানে আছে পিঙ্ক, গ্রিন, রেড অ্যান্ড ব্লু। আর ওই যে প্যাকেটে যেগুলো, সেগুলো ইয়েলো, গ্রিন, পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ। তো ফাইনালি আবির টাবির সব রেডি করা হচ্ছে যে হোলি খেলা হবে। অ্যান্ড সকালবেলা আমরা রেডি হয়ে গেছি, আমি আর মা সবাই। এখানে কিন্তু একটা বলাই ছিল ড্রেস কোড, যে ইয়েলো শাড়ি পরবে। অ্যান্ড আমার হাজব্যান্ড এই যে হোয়াইটের ওপর ব্ল্যাক প্রিন্টের, এটা মধুবনী প্রিন্ট বোধ হয়, তো ওর উপরেই পাঞ্জাবি পরা হয়েছিল, পরে দিয়েছিলাম, ওকে পরেছিল। তো ফাইনালি দেখো আমরা রেডি। সো এটা তো দেখছো পরিষ্কার আছি বলে, ঠিক আছে। এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু গালের মধ্যে রং উঠছে। এটা তো কিছুই নয়, এটা জাস্ট একটা ছোঁয়া রঙের। এরপর কিন্তু না চিনতে পারলে আমি কিন্তু দায়ী হব না। তো সবারই কিন্তু ফটো তোলা হয়েছিল, তো তোমাদের সামনে ফটোগুলোও শেয়ার করছি অ্যান্ড ভিডিও শেয়ার করব যে কী আমাদের প্রোগ্রাম হয়েছে। অ্যান্ড আমি এখানে ছোট্ট করে অ্যাঙ্কারিং করেছিলাম, তো তোমরা দেখতে থাকো আমাদের প্রোগ্রাম। অ্যান্ড যারা নতুন দেখছো পেজটি ফলো করে দিও, যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। যারা ইউটিউব থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো, তারা প্লিজ পেজটি ফলো করে নিও। সো এই যে সবাই দেখছো, আমাদের অলরেডি মোটামুটি ভিড় হতে শুরু করে দিয়েছে। অ্যান্ড এখানে চলছে কচি কাচাদের ডান্স। সো সবাই কিন্তু এখানে ইয়েলো শাড়ি অ্যান্ড ছেলেরা পাঞ্জাবি পরে আছে। তো একতাটা কিন্তু মাস্ট, যে কোনো জায়গাতেই কিন্তু একতাটা দরকার। একটা ড্রেস কোড ঠিক করা হয়েছে, সবাই যদি এটা না পরে তাহলে ভালো লাগবে না দেখতে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই জন্য দেখো সবাই কিন্তু একইভাবে সেজে গুজে একদম চলে এসেছে। এই যে একটার পর একটা কিন্তু নৃত্য পরিবেশন চলছে। আর খুব ভালো ভালো গান সিলেক্ট করা হয়েছিল, খুব ভালো বাংলা গান ছিল, প্রত্যেকটাই গানই মানে জাস্ট অসাধারণ, হোলির জন্য একদম পারফেক্ট। আর এই যে যখন আমরা ছোটো ছিলাম, আমরা প্রচুর ডান্স করতাম, কিন্তু আস্তে বড় হওয়ার পর আমাদের ফ্রেন্ডশিপের যে সার্কেলটা ছিল আস্তে আস্তে ছোটো হয়ে গেছে, সবাই বাইরে চলে গেছি আমরা বিয়ের পর। তো এদেরকে দেখলে খুব ভালো লাগে, আমাদের ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়, যে আমরাও কিন্তু এরকম রেডি হয়ে সবাই একসাথে খুব রিহার্সেল করে তারপর আমরাও কিন্তু পারফরমেন্স করতাম। তো এদেরকে দেখে সত্যি খুব ভালো লাগছে। যারা নতুন দেখছেন তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবগুলো কিন্তু সব দাদাদের মেয়েরা, সব ভাইজি হচ্ছে। অ্যান্ড এই যে ছোট্ট কুচকি ভাইজি আমাদের, এর নাম হচ্ছে বিহু, এ হচ্ছে আমার দাদার মেয়ে। তো পারফরমেন্সটা দেখতে থাকো, অ্যান্ড তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যেও। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।
সো দেখতে থাকো অ্যান্ড তোমরা এন্টারটেইন হতে থাকো। আমার কিন্তু ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য, যে সবাই যাতে দেখতে পারে যে আমাদের পাড়াতে কীভাবে পারফরমেন্স করা হয় অ্যান্ড আমরা কীভাবে হোলিতে সেলিব্রেট করলাম। দেখো এখানে কম বয়স্ক, বেশি বয়স সবাই কিন্তু উপস্থিত আছে। ফাইনালি সব পারফরমেন্স শেষ, আমার পারফরমেন্সও আছে, কিন্তু সেটার জন্য কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো এবার কিন্তু অপেক্ষার বাঁধ ভেঙে গেছে, এবার আবির নিয়ে খেলা শুরু। আর এখানে ছোট্ট কুচকি আরেকটা ভাইজি, ওর কিন্তু ফ্লুট প্লে ছিল, মানে ও এই বাঁশি খুব ভালো প্লে করে অ্যান্ড গানের মিউজিকের সাথে ও কিন্তু এটা প্লে করছে। তো তোমরা দেখি কে কে গানটা গেস করতে পারো, গেস করো তো এটা কোন গান ছিল। তো আর ওই দিয়ে কিন্তু আবির খেলা শুরু হয়ে গেছে। এর পরের ভিডিও বা এর পরের যে ফটোগুলো আছে, আমি বলেইছিলাম যে পরে যদি চিনতে না পারো তাহলে কিন্তু প্লিজ কিছু মনে করো না, কিন্তু এত আবির খেলা হয়েছে, এত আবির দেওয়া হয়েছে একে অপরকে, যে কেউ কাউকে আর চিনে উঠতে পারছে না, সবাই আবিরে ভূত হয়ে গেছিলাম আমরা। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অ্যান্ড ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। অ্যান্ড আমার ভাই এই যে লাস্টে এলো, ও একটু বাইরে গেছিলো, তো জামাইবাবুকে ভালোভাবে আবির মাখাচ্ছে অ্যান্ড আমাকেও ছাড়েনি। আমি বলছি যে আমার আর কোথাও কিন্তু বাকি নেই, দেখ আমি অলরেডি ভূত হয়ে গেছি। তো বলছেন না ভূত হয়েছিস তুই, কি হয়েছে, আমি তো আবার দেবো। ওকে, তো ফিনিশিংটা ওই করে দিল, ওই যে বলে না বড় রাজমিস্ত্রিরা দেখে যায়, আর তারপর লাস্ট ফিনিশিং প্লাস্টার যেগুলো বাকি থাকে সেগুলো করতে হয়। সো সেরকম ও বলছে মোচটাও করে দিই, ওটা কেন বাকি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে সাজিয়ে দে। তো খুব ভালো মেকআপ হয়েছিল লাস্টে আমার। কি ছিলাম আর কি হলাম দেখো তোমরা। তো এই যে সব বৌদি, তারপর ফ্রেন্ডসদের সাথে, এই যে কচি কাচাদের সাথে, আর ওই যে আমার বান্ধবী, সবার সাথে কিন্তু ফটো তোলা হলো। অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছ পিঠ, গলা অ্যান্ড ফেস কোনোটাই বাদ নেই। এই যে এটা হচ্ছে গোলু, কেউ চিনতে পারছো গোলু কত বড় হয়ে গেছে, একদম ছোট পিন্টুদা। এই যে সবুজ অ্যান্ড গোলু, এই যে আমি ভূত, হোলিতে মাখা ভূত। আর ফাইনালি সব কমপ্লিট করার পর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে ফিরলাম। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া ওখানেই ছিল, খিচুড়ি হয়েছিল, কুমড়ো সবজি, চাটনি আর দই আর বোঁদে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন অ্যান্ড যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।